আসসালামু আলাইকুম। নতুন এবং ক্ষতিগ্রস্ত খামারি আপনাদের সকলকে স্বাগত। মুরগি পালন প্রশিক্ষণ ও চিকিৎসা টিউটোরিয়ালে পার্ট 3 দিয়ে শুরু করছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে মুরগি রোগ ও টিকা। এই দুইটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। আপনার মুরগির রোগ প্রধানত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়াজনিত রোগ, আর একটা হচ্ছে ভাইরাসজনিত রোগ। এই দুইটা রোগ নিয়ে কথাবার্তা বলবো আপনাদের মাঝে। ব্যাকটেরিয়া রোগটা মূলত ভাইরাস রোগের থেকে তুলনামূলক কম ক্ষতি করে এবং সঠিক চিকিৎসা নিলে ভালো হয়ে যায় বা তেমন একটা খামারিদেরকে ক্ষতিগ্রস্ত করে না। কিন্তু ভাইরাস কোনো সেটে যদি একবার ভাইরাস ঢুকে, ওই ভাইরাস পুরা সেট পর্যন্ত শেষ করে দিতে পারে, এরকম রেকর্ডও আছে। তো আমাদের ভাইরাসজনিত রোগ এবং ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে সবসময় সতর্ক থাকতে হবে। আপনি যদি ভাইরাসজনিত রোগটার অবহেলা করেন বা চিকিৎসা না নেন, ওই ভাইরাস থেকে আপনার আস্তে আস্তে ব্যাকটেরিয়াজনিত রোগগুলো যদি আপনি চিকিৎসা না নেন, ঠিকমতো প্রপার চিকিৎসা না দেন, তাহলে সেই ব্যাকটেরিয়া রোগটা একসময় আস্তে আস্তে ভাইরাসের দিকে মুভ করবে। অথবা ভাইরাস রোগটা বেশিরভাগই আপনার প্রাকৃতিক পরিবেশ এর আশেপাশে খামার বা বন্য পশু পাখি মানে আশেপাশের এনভায়রনমেন্ট থেকেই বেশিরভাগ আসে। তো ভাইরাসজনিত রোগগুলোর ভিতরে আপনার যে রোগটা আছে সেটা হচ্ছে আইবিএস, রানীক্ষেত, গাম্বুরু এবং ইদানিং যেটা দেখা যাচ্ছে আপনার বার্ড ফ্লু। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রোগ হচ্ছে আপনার বার্ড ফ্লু। বার্ড ফ্লুটা খুব দ্রুত ছড়ায়। আপনার এখন যদি বার্ড ফ্লু ধরে, হয়তো দেখা গেছে আপনার 5-6 ঘন্টার মধ্যে মুরগি অর্ধেক মারা যেতে পারে, এরকম রেকর্ডও আছে, এবং কি শেষও হয়ে যেতে পারে সব। আবার রানীক্ষেত রোগটা তুলনামূলক বার্ড ফ্লুর থেকে একটু কম, কিন্তু রানীক্ষেত তো অনেক ডেঞ্জারাস একটা রোগ। এই রোগে যদি ধরে তাহলে মুরগি বিক্রি ছাড়া কোনো ওয়ে থাকে না। বা যদি আপনার এখানে মর্টালিটি প্রায় 90 থেকে 100% পর্যন্ত মর্টালিটি হয়। আর যদি রানীক্ষেত ধরার আগেই যদি বুঝতে পারা যায়, ওখানে কিছু চিকিৎসা করলে হয়তো বা কিছু বাঁচানো যায়, কিন্তু পুরো ক্ষতি করেই সাধারণত এই রোগ থেকে মুক্তি দেয়। আরেকটা রোগ হচ্ছে আপনার গাম্বুরো রোগটা মুরগির সেটে বেশি ডিস্টার্ব করবে। আপনার হুটহাট দেখা গেছে গাম্বুরা লক্ষণ চলে আসবে খামারে। গাম্বুরা রোগটা তুলনামূলক কম ডেঞ্জারাস হয়ে থাকে, কারণ এটার প্রপার চিকিৎসা দিলে মর্টালিটি অনেক কমেই ভালো হয়ে যায়। আর গাম্বুরা রোগটা সাধারণত যদি হয়, আইবিএস হওয়ার পসিবিলিটি থাকে। আর আইবিএস এমন একটা রোগ, আইবিএস এবং গাম্বুরা যদি একসাথে আপনার রোগে ধরে, তাহলে এমন একটা পর্যায়ে বিপদে পড়বেন। আপনার আইবিএস হলে অ্যান্টিবায়োটিক অফ করে দিতে হয়, আর গাম্বুরা হলে অ্যান্টিবায়োটিক চালাতে হয়। তো সব কিছু মিলে একটা মানে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকতে হয়, দুইটা রোগ একসাথে হয়ে যায়। তার জন্য আপনার টিকার কোনো বিকল্প নেই। যেহেতু আমরা ব্রয়লার নিয়ে কাজ করতেছি, ব্রয়লার আপনার এইসব ক্ষেত্রে আপনার টিকার কোনো বিকল্প নেই। কারণ যেহেতু আমরা ব্রয়লার নিয়ে কাজ করি, সেজন্য টিকা সাধারণত গাম্বুরা এবং রানীক্ষেতটাই দিয়ে থাকি। বার্ড ফ্লুর টিকার অনেক দাম, এবং বার্ড ফ্লু সহজে ব্রয়লার খামারে আসে না। ব্রয়লার খামারের উৎপত্তি হয় মূলত আপনার 40 দিনের পরে। যেহেতু আমরা ব্রয়লার মুরগি 35 দিন পর্যন্ত রাখি, সো এখানে উৎপন্ন হওয়ার পসিবিলিটি খুবই কম।
এটা সাধারণত পাখি, বাইরের বন্য পশু পাখি থেকে আসে, সেই দিকে আপনার খেয়াল রাখবেন। আর নিয়মিত টিকা দিয়ে রাখলে আপনার ক্ষতিটা কম হয় যদি রোগ আসে। আরেকটা বিষয় হচ্ছে ব্যাকটেরিয়া, যত রোগ আছে সকল ধরনের রোগটাই ব্যাকটেরিয়া থেকে চলে আসে। তো এই সমস্ত রোগবালাই নিয়ে আমরা কালকে সারাংশ আলাপ আলোচনা করব। পরবর্তী আলোচনার জন্য আপনারা রেডি থাকেন। আজকে এখানেই। আসসালামু আলাইকুম।